ফাইনালি 11 কিলোমিটার বাকি, আমরা প্রায় এসে গেছি রাবাংলা। ফাইনালি আমরা বুদ্ধ পার্ক। বিয়ের পর আছি প্রচুর চাপে, অল টাইম মনের মধ্যে চলছে বিশাল এক যুদ্ধ। বিয়ের পর আছি প্রচুর চাপে, অল টাইম মনের মধ্যে চলছে বিশাল এক যুদ্ধ। আজ তাই চললাম সিকিমের সেই পার্কে ভ্রমণ করতে, যেখানে হাত জোর করে বসে আছে শ্রীমান গৌতম বুদ্ধ। সো হ্যালো বন্ধুরা, হেগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অরিয়েশন। আমি অরিত্র। আজকের একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সিকিমের স্কুটি রাইড নিয়ে আমার এই ব্লগ দেখতে থাকো, সব ডিটেলস আসছে ধীরে ধীরে। আশা করি সমস্ত ক্ল্যারিটি তোমরা পাবে অ্যান্ড এনজয় করবে। ফাইনালি স্কুটি রাইড চলছে, একদম বিন্দাস ওয়েদার, সাইনি ওয়েদার। এইখানে এসে দাঁড়ালাম একটু। তো মোটামুটি স্কুটি আজকে 800 টাকা ভাড়া পড়লো এবং আমি তেল ভরলাম 340 টাকা, বিকজ বাকি তেল অলরেডি ছিল। তো আজকের আমাদের প্ল্যান রাবাংলা বুদ্ধ পার্ক। তো আমরা যাচ্ছি দুজনে, মোটামুটি মাঝখানে কিছু ব্রেকফাস্টও করলাম, করে এবার জার্নি চলছে। এবার একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, সুন্দর জায়গা। স্কুটি রাইডের এটাই মজা, যেটা মনে হবে সেটাই টুরিস্ট স্পট। সবসময় ঘিঞ্জি পপুলার যে জায়গা সবাই যাচ্ছে, যাওয়ার দরকার, এরকম কোনো বাউন্ডেশন নেই। তো এখানে দাঁড়াচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, ট্রেন এগিয়ে চলছি। দেখতে থাকো। আরো যেগুলো সচরাচর নর্মাল গাড়িতে দেখা যায় না, সেগুলো অবশ্যই দেখো। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, যেটায় স্কুটি রাইড দেখাবো। কোথা থেকে স্কুটি রাইড? সেটা হলো গ্যাংটক থেকে একবারে সাউথ সিকিম, যেদিকে আছে পেলিং, আমাদের রাবাংলা বুদ্ধ পার্ক, টেমি টি গার্ডেন, আর চলার পথে নানা অজানা জায়গা, যেগুলোর কিছু নাম আছে কিছু নাম নেই। সব কিছুই হবে বিউটিফুল। মেঘের রাজ্যে, কুয়াশার রাজ্যে, বৃষ্টির রাজ্যের মধ্যে দিয়ে আমাদের স্কুটি চলবে। সো দেখতে থাকো ভিডিও, আশা করি দারুণ লাগবে। কোনো কোয়ারিজ সলভের জন্য আমি অবশ্যই আছি, কমেন্টে জানাবে। আর ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো কিন্তু অবশ্যই। বাইক রাইডটা ব্যাঘাত ঘটলো অ্যাজ ইউজুয়াল। পাহাড় মানে তো বৃষ্টি থাকবেই। মেঘ কিন্তু খুব ডেন্স নয়, এদিকে দেখলে আবার দেখবেন নীল নীল আকাশও আছে। তো মেঘ ডেন্স নয়, কিন্তু ভাষা মেঘ এসছে। এখন বৃষ্টি কিছুক্ষণ হবে। আমরা দাঁড়িয়ে আছি একটা সাইড মতো প্লেসে। তো রেনকোট আছে, কিন্তু ভাবছি রেনকোট ছাড়া যদি যাওয়া যায়। এবার একান্ত না হলে তখন রেনকোট পরেই ট্রাভেল করবো। টাইম আছে, তাই একটু ওয়েট করে যাচ্ছে এখানে, একটু দেখি যদি বৃষ্টি কমে দেন যাবো। আর মোটামুটি 30 কিলোমিটার বাকি আছে রাবাংলা বুদ্ধ পার্ক। এসে গেছি প্রায়, আমরা হাফ রাস্তা তো পার করে এগিয়ে এসেছি। তাও অনেক স্লো এসে, আর 30 কিলোমিটার গেলে হবে। বাইক ভালোই সার্ভিস দিচ্ছে, একদম ঠিকঠাক চলছে। অনেক আফিন রাস্তাও সুন্দর চলেছে, এনটক এখনো পর্যন্ত বিন্দাস, কোনো চাপ নেই। তো একটু ওয়েট করি, একটু কিছু খাওয়া দাওয়া, জল টল খাইনি, খেয়ে টেয়ে নিয়ে আবার রাইডিং। অবশেষে অনেক ভেবে আমরা ডিসিশন নিলাম, এই বৃষ্টির মধ্যে রেনকোট পরে স্কুটি নিয়ে চলবো রাবাংলা। কিন্তু সেটা খুব একটা খারাপ হলো না, কারণ দেখতেই পাচ্ছ কিছুটা পথ আমরা গেলাম, যাওয়ার পরেই অলমোস্ট ড্রাই রোড, যেখানে বৃষ্টি নেই এবং সুন্দর মেঘাচ্ছন্ন ওয়েদার দিয়ে এগিয়ে চললাম। অ্যান্ড চওড়া রাস্তা পার্সোনালি মনে হয় আমাদের এই সমতলে যে কলকাতা সারাউন্ডিং রাস্তা তার থেকে অনেক বেটার এবং বেশি চওড়া অ্যান্ড লেস ক্রাউডি। সো প্রকৃতি এনজয় করতে করতে বিন্দাস আমরা দুজনে এগিয়ে চললাম রাবাংলার উদ্দেশ্যে। ফাইনালি 11 কিলোমিটার বাকি, আমরা প্রায় এসে গেছি রাবাংলা। এখানে বেশি বৃষ্টি নেই, মাঝপথে বৃষ্টি, রেনকোট পরেছিলাম দুজনেই রেনকোট, কিন্তু সুন্দর আসা গেছে। রাস্তায় কোনো অবস্টাকেল পাইনি, ল্যান্ডস্লাইড তো ভরে আছে রাস্তায়, কিন্তু দারুণ আপাতত রাইড, দারুণ। 11 কিলোমিটার বাকি, হোপফুলি আর মিনিট 20 পৌঁছে যাব, গিয়ে বুদ্ধ পার্কে যাব।
ওয়েদার তো পুরো একদম মেঘলা মেঘলা, ফগি ফগি, বৃষ্টির আশঙ্কা তো আছেই, তার মধ্যেই যাচ্ছে, কিন্তু রোদ না থাকায় রাইডটা কিন্তু বেশ এনজয় করছি আমরা। আর একদম প্রকৃতির মধ্যে দিয়ে ন্যাচারাল সাউন্ড তোমরাও শুনতে পাচ্ছ, এই পাখির ডাক টাক, এবং চারদিকে আমরা রিলে করে পাখি ডাকছে, এখানে কিছু ডাকছে সেখানে কিছু ডাকছে। তো দারুণ দারুণ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাইড এক কথায় অনবদ্য, গাড়ির ভিতরে থাকার থেকে এরকম এক্সপ্লোর করতে করতে চারদিক থেকে যাওয়া দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। সো আর দেরি করবো না, মাঝের পথে বৃষ্টিতে আটকে থেকে লাভ নেই, একবারে বুদ্ধ পার্কে গিয়ে আটকালে আটকাবো, আর 20 মিনিট পরে বুদ্ধ পার্কে হোপফুলি দেখা হচ্ছে। এইবার ড্রাই ওয়েদারের মধ্যে দিয়ে আমরা অলমোস্ট পৌঁছে গেলাম রাবাংলা সিটি এরিয়ার আশেপাশে, যেখানে প্রচুর হোটেল আছে, অনেকেই এখানে এসে স্টে করে, তার জন্য অ্যাভেলেবেল হোটেল অ্যান্ড ফেসিলিটিস আর দেয়ার। বাট আমাদের প্ল্যান তো অন্য, বাইক রাইড বা স্কুটি রাইড করে এসেছি গ্যাংটক থেকে, ঘুরবো আবার চলে যাব, যেটা খুব ইজিলি পসিবল। লোকে ট্যুরিস্ট স্পটে বেকার পয়সা নেওয়ার জন্য এখানে আনে, একদিন রাখে, আবার নিয়ে যায়, তো স্কুটি করে এলে কিন্তু একদিনে টোটাল ঘোরা যায়। যাই হোক, আমরা নিয়ে এসে গেলাম রাবাংলার একদম কাছে, এখানে পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিল স্কুটিতে, তারপরে মেন গেটে 50 টাকা দিয়ে এন্ট্রি করলাম, করে রাবাংলার ভিতরে আলটিমেট প্রবেশ। সো এই হলো আমাদের বুদ্ধ পার্কের এন্ট্রি গেট। এখানে ইন্ডিয়ানদের জন্য লাগে 50 করে চার্জেস, অ্যান্ড ফরেনারদের জন্য 100। তো আমরা 50 দিয়ে ভিতরে এন্টার করলাম, এবং ভিতরটা একদম নিট অ্যান্ড ক্লিন। বৃষ্টির জন্য বলে শুধু নয়, এমনিও খুব ওয়েল অর্গানাইজ প্রিমিসেস। কিছু দোকানও আছে ফাস্টফুডের ভিতরে, কিছু শপিং প্লেসও আছে, প্লাস হলো এখানে গার্ডেনিং করা আছে, আর সেই আইকনিক বুদ্ধ মূর্তি সামনে তো দেখাই যাচ্ছে। সো এক কথায় দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স। ফাইনালি আমরা বুদ্ধ পার্কে, এতটা রাইডের পর প্রায় 70 কিলোমিটার হয়ে যাবে, এদিক ওদিক করে কম বেশি মিলিয়ে আমরা ফাইনালি এসে বসেছি সেই বুদ্ধ পার্ক। সাইনি ওয়েদার নয়, একদম ডাল ফগি ওয়েদার, মেঘ ওয়েদার, কিন্তু খারাপ লাগছে না এবং বৃষ্টির মধ্যে। ওখানে যাবো আমরা, জাস্ট এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নিয়ে এন্ট্রি প্রিমিসেস ইজ লাইক দিস। কিছু দোকান আছে আশেপাশে, জাস্ট বসার জায়গা আছে, রাত্রিবেলা আলো জ্বলে ওঠে, আর এর বাইরে বুদ্ধ পার্কটা ওরকম সুন্দর করে সাজানো। তো আমরা যাবো ওখানে, এখানে একটুখানি দাঁড়িয়ে ছবি ফটো তোমাদের দেখাচ্ছি, এবং কাছে গিয়েও ডিটেলস, তার নিচে কি আছে সবই দেখাবো, দেখতে থাকো। একদম পার্কের মধ্যে, পার্কের ঠিক সামনের রাস্তায় একদম সোজা গেলে সেই আইকনিক মূর্তি, যার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং রাত্রিবেলা দারুণ দারুণ লাইট অ্যান্ড শো হয়। বাট রাত্রে আমরা থাকবো না, দিনের মধ্যেই ব্যাক করবো। জায়গাটা খুব সুন্দর, বৃষ্টি না হলেও সুন্দর, বৃষ্টি হলেও সুন্দর। বৃষ্টি হয়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, একটা গ্রিনারি সুন্দর শান্ত পরিবেশ হয়ে আছে। একটু আগে কাল পর্যন্ত প্রচুর গরম ছিল, কিন্তু আজকে সুন্দর ওয়েদার। তো আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছি,
আর সাইডে কিছু ছোটখাটো শিব মন্দির, হনুমান টেম্পল এবং পার্কের মধ্যে অনেক কিছু দেখার আছে। তো একটা দিন কাটাবার, একটা দিন না হলো ঘন্টা 3-4 কাটাবার জন্য কিন্তু একটা খুব আইডিয়াল জায়গা। এই সাইডে আমার একটা প্রিমিসেস আছে যেখানে সবাই ছবিও তুলছে, এটাও একটা পজিশন। তো নানা রকম অ্যাক্টিভিটি করো, বন্ধুরা এনজয় করো, কাপল হলে তোমরা ঘোরো, সব দারুণ জায়গা, দারুণ জায়গা। আমি বাকি আরেকটু এক্সপ্লোর করি, তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। একদম সেই জিনিসটার সামনে যেটা অনেকক্ষণ ধরে দেখছিলাম, সেই বুদ্ধ মূর্তির সামনে ভিতরে মনেস্ট্রি আছে, ঢুকবো। তার আগে চারিদিকটা পরিক্রমা করার একটা স্পেস আছে, এরকম সুন্দর কার্পেট বিছানো। তো আমরা একটা পরিক্রমা করে দেখে নিই এবং তোমাদেরকে অবশ্যই দেখাই, দেখে তারপর ভিতরে ঢুকবো, ভিতরে কি আছে। সো এই বিশাল বুদ্ধ মূর্তির নিচে আছে একটা প্রপার মনেস্ট্রি, ভিতরে মঙ্ক আছে। তো ভিতরে আমরা এন্টার করেছিলাম জুতো খুলে, খুবই সাইলেন্ট অ্যান্ড কিপ কাম অ্যাম্বিয়েন্স, কিন্তু ফটোগ্রাফি ভিতরে অ্যালাউড নয়, তাই কোনো ভিডিও ফটো আমি তুলতেও পারিনি আর তোমাদেরও দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে প্রেজেন্ট করলাম। তোমরা এসো, এখানে ঘোরো, ভিতরটা দেখবে, ভিতরটাও যথেষ্ট ভালো লাগবে। বসার জায়গা আছে, অনেকটা টাইমও স্পেন্ড করতে পারো, আবার তারা থাকলে চলেও যেতে পারো, অ্যাজ ইউর উইশ। রাস্তা থেকে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে রাস্তা এসেছিলাম সে রাস্তা দিয়ে কিন্তু ব্যাক করছি না, কারণ এটা একটা রাউন্ড ট্রিপ করার অপশান ছিল। তাই আমরা একটা কম্পারেটিভলি ন্যারো এবং জঙ্গল রুট, কুয়াশা ঘেরা, মেঘ ঘেরা, অ্যাডভেঞ্চারাস দারুণ একটা রাস্তা দিয়ে ফেরার প্ল্যান করলাম। এবং এই পথ দিয়ে ফেরার পথেই পড়বে টেমি টি গার্ডেন, আর একটু এগোলেই পড়বে নামচি, যে শিব মন্দিরটা দেখা যায়। বাট আমরা নামচি চারধাম শিব মন্দির ওদিকে যাব না, ডিউ টু ল্যাক অফ টাইম। আমরা যাব টেমি টি গার্ডেন, সেখানে একটু টাইম স্পেন্ড করব, তারপরে একদম সোজা বেরিয়ে যাব গ্যাংটক, যেটা কিনা রাউন্ড হয়ে আবার এই গ্যাংটকের মেন রাস্তায় যেটা এসেছিলাম সেখানে মিশবে। কিন্তু একটা রাউন্ড ট্রিপ এবং এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমিও একটুখানি ঘুরে নিলাম। আশা করি তোমরা যদি আসো এরকম রাউন্ড ট্রিপ হয়ে ফিরলে কিন্তু অ্যাম্বিয়েন্স দুরকম পাবে, একটা হাইওয়ে পরিষ্কার রাস্তায় আসা, আর একটা হলো জঙ্গলের ভিতরে একটু অফবিট রাস্তা দিয়ে আসা, এক কথায় কম্প্যাক্ট ট্যুর হবে। স্কুটির চাকা ছোট হয়, পাহাড়ি রাস্তায় চালাবার অনেক প্রবলেম, অনেক কিছু অনেকে বলবে, বাট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি স্লো বাট স্টেডি চালাও, ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে রেস না করে, তাহলে কিন্তু স্কুটিও বিন্দাস একদম কমফোর্টেবলি রাফ অ্যান্ড টাফ রুট দিয়েও কিন্তু চালিয়ে যাওয়া যাবে। এটা নর্থ সিকিম যাওয়ার তো ব্যাপার নেই, এটা জাস্ট সাউথ সিকিম একটু ওয়েস্ট সিকিমের মধ্যে ঘোরা। তো স্কুটি নিয়ে কিন্তু খুব সেফলি আমি যেভাবেই ঘুরলাম সেভাবেই রাস্তা দিয়ে তোমরা আসতে পারো, আর এদের দেওয়া স্কুটির কন্ডিশন খুবই ভালো থাকে। সো ট্রাস্ট করে বিন্দাস বেরিয়ে পড়তে পারো, আর স্কুটির খরচাটাও কম পড়ে, সেখানে বাইকের খরচা অনেক বেশি পড়ে যায়।
তাহলে যাওয়ার পথে আমরা এলাম তেমি টি গার্ডেন, পপুলার টি গার্ডেন। তো এখানে বেসিক্যালি একটা রেস্টুরেন্ট এবং ওনার, এদের কাছে 40 টাকা করে দিতে হয়, দিয়ে ঢুকতে হয়। শুরুর এই প্লেসটা অত বেশি অর্গানাইজ নয় এবং কাটিং করেনি, কিন্তু এই দিকটা কাটিং করে, এদিকটা প্রপার টি গার্ডেনের মতো লাগছে। আর ওদিকটা ওরা কালচার করেছে, কিন্তু এই দিকটা বলছে করেনি, কারণ একটা সময় গ্রো করে তারপর কাটিং এর দরকার পড়ে, তো এখন সেই সময়টা নয়। তো অ্যাকর্ডিং টু ডেম ওই জন্য এটা নর্মাল আছে। আর বাকি তো ভিউ অসাধারণ, দেখতে খুবই সুন্দর লাগছে। দিস ইজ টেমি টি গার্ডেন। এর কিছু আর স্ট্রাকচারও করা আছে, আগে ওটা দেখিনি, 2 বছর আগে এসেছিলাম, আগে কিন্তু এটা দেখিনি। আর একটু আগে প্রচুর বৃষ্টি ছিল, এখন ওয়েদার সেই রেসপেক্টে ভালো। তো টেমি টি গার্ডেনে একটু সময় কাটাবো, তারপর ওপরে রেস্টুরেন্টে টেমি টি, লিকার টি খাবো, খেয়ে তারপর গ্যাংটকের উদ্দেশ্যে ব্যাক করবো। তাহলে একদিনে আমার সঙ্গে তোমরাও একবারে বৃষ্টি ভেজা রাস্তা, মেঘে ঢাকা রাস্তা, বুদ্ধ পার্ক, একটা ক্লিন সিটি, দেন আবার টেমিটি গার্ডেন অর্থাৎ চা বাগান, অ্যান্ড ব্যাক টু গ্যাংটক লাইফ, একটা টোটাল কম্প্যাক্ট ট্যুর এক্সপিরিয়েন্স করলে। আশা করি এইভাবে বাইক রাইড হয়তো খুব একটা কেউ করেনি, ইউটিউবে আমি দেখিও নি। তো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু কোয়ারিজ থাকে ট্যুর প্ল্যানিংয়ের ব্যাপারে বা বাইক বুকিংয়ের ব্যাপারে বা এনিথিং, কমেন্টে জানিও, আমি অলওয়েজ রেসপন্স করব এবং তোমাদের যতটুকু হেল্প করা যায় অবশ্যই করব। তো ভালো থেকো, বিন্দাস থেকো। আপাতত স্কুটি রাইড ব্লগ এই পর্যন্তই। নেক্সট আবার কোনো নতুন রাইডে বা নতুন কোনো ট্যুরে বা নতুন কোনো ট্রেকে আবার দেখা হবে। টিল নাও, থ্যাংক ইউ, বাই বাই।